সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত তোলেন। নারায়ে তাকবীর। বলেননি কয়জন? নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস? এই ফেরেশতার বান্ধার মতো শক্তি, হ্যাঁ? পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল, হ্যাঁ? আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবহানাল্লাহ পড়ার জন্য মন ডাকু পাকু করে, ঠিক না বে ঠিক? ও আল্লাহ হুজুর কত সুন্দর করে রে। এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়লেন। ভাইরা আমার, আকলটারে কাজে লাগাতে হবে, বিবেকটারে কাজে লাগাতে হবে। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ওগো নবী গো, আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন। আল্লাহর নবী ডানে তাকায়, বামে তাকায়, আকাশের দিকে তাকায়। যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে, খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা বলো দেখি তোমার কি চাওয়া? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে, আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর দাবি হলো গো নবী, আপনার আলগা দিয়ে আমার ওই কবরে একটু গড়াগড়ি দিবেন। 3 নম্বর দাবি হলো নবী গো, আমার বড্ড ভয় হয় মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারবো কিনা। আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আর যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন। এইটাই আপনার কাছে আবদার। আল্লাহর নবী বললেন, কেন এমন আবদার করলে ওগো খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার আবদারটা এই জন্য, আমি বড্ড ভয় পাই কবরের আযাবের, না জানি কবর আমার সাথে কিরূপ আচরণ করে। আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না। যদি আপনি আমার কবরে একটু গড়াগড়ি দেন, বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল, ওই কবর হয়তো বেয়াদবি করবে না। আর আপনি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওগো নবী, তাইলে আমার আর কোনো ভয় থাকলো না। আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট, এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে, কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই। ওগো নবী, আমি ওই গেটটাকে ভয় পাই, ওই গেটটাকে ভয় পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতুল বাকিতে যেতেন, কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো ওসমান, কোন জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না, অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না, এই কবর হলো প্রথম গেট, এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে, আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয়, আহারে এই কবরে আমি পার পাবো নাকি পাবো না। ও আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, আল্লাহর নবীর জামাতা, 2 মেয়েকে জিন্নুরাইন 2 মেয়েকে পেয়েছেন। 2 মেয়ের আল্লাহ রাব্বুল আলামিনের 2 মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সেই সাহাবীও কান্নাকাটি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি, একদিন আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে জিবরিল বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কেন চলে যাবেন? আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, ওগো নবী আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বলে দিতে চাই, ওগো নবী, বিবি খাদিজা আসার পরে 2টা সুসংবাদ দেবেন। একটা হলো বলবেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য আজকে 2টা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে, আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, ফেরেশতা জিবরাইলের সালামের জবাব তো আমি দিতে পারি, এই সালামের জবাবটা আমি দিলাম, কিন্তু আল্লাহর নবী
আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না। এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। এমন একজন রামানি, সে মৃত্যুর সময় চিন্তা করছে, হারে যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করাবে। এই ভয়ে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি দাঁড়িয়ে আমার ফেরেশতার জবাবটা দিয়ে দেবেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে দাফন কাফন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন। সবাই চলে গেল, আল্লাহ রাসূল দাঁড়ানো, কারো সাহস নেই ডাকার। হাসান হুসাইন, আল্লাহর নবীর ফাতেমা, কন্যা ফাতেমা কান্নাকাটি করে। সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই, আমার জানা নাই। আমি হাসান হুসাইন বলতে গেছি, এটা আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলতে যে ওই নাম চলে এসেছে। নবীর কন্যারা কান্নাকাটি করে। ফেরেশতা জিবরাইল এসে বললেন, আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান, আপনারা হালবর্গকে সান্ত্বনা দেন। বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা, যে তাকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল তুমি তো এসেছো, এখনো তো মুনকার নাকির আসে নাই। আমার পরে ওসিয়াত, খাদিজা বলেছে মুনকার নাকির আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দেই, এখনো পর্যন্ত আসলো না, আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী আপনি বাড়িতে যান। যেই খাদিজা কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন এমন সাহাবীরা কবরকে ভয় পেত। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি, এটা ঠিক আছে, কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত মুড়া দিয়ে বেঁধে রেখেছে। কেন দাফন কাফন করার সময় কি দড়ি দিছিল সাথে? এইটুকু তো চিন্তা করা লাগে, কথা কয় না। যাই হোক, ফেল করাতে কোনো অসুবিধা নেই। আমাদের দোষটা কি? সুর দিয়ে আমিও ফেল করেছিলাম। এই অতদিন আমার অ্যাডভোকেট এনামুল হক মুহতারাম চাচা যান, উনি আমার মাদ্রাসায় পাল্লা মোকামতলায়, তখন আমরা ছোট, উনি বললেন আমি একটা পরীক্ষা নেব। তো উনি একটা পরীক্ষা নিয়েছিলেন, অবশ্য ওয়াজটা করেছিলেন অন্য ভিন্ন আর একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনায় যে দম করে জন্ম জীবন দিয়ে দিল, দম করলো। একজন কান্নাকাটি করতেছে লাশ নিয়ে, যে আমার সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে। এই একটা পুতা ছেলে, আমাদের যশোরের ভাষায়, অন্য দেশের ভাষায় নাতি বলে, যে আমার নাতিটা বেঁচে ছিল, তাও আল্লাহ নিয়ে গেল। তখন পীর সাহেব একটু দম করলেন, তারপরে ফু দিলেন, তো দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাও সুবহানাল্লাহ বলেছি। আমরা ওই দিন সুবহানাল্লাহ বলেছিলাম, এর জন্য ফেল করেছিলাম। আমরা ওয়াজ শুনবো, কিন্তু বুঝে শুনে হাত উঁচু করবো, মনে থাকবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয়, এগুলো যদি না বুঝি, ওই যে উদাহরণ দিতে যে মাঝে মাঝে প্রায়ই বলি, এখন যে টাকা কালেকশন করতেছে, দত্তপাড়ায় বলেছিলাম যে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? কেউ কথা বলে না। হুজুর সুদ দিয়ে দিয়ে বলার একজন তো জিম আছে। হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছেন নাকি? আমি দোয়া করে দেব। বলেন হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, দোয়া করবো। বাপ দাদা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই, হাত উঁচু করেন। মানে ঘুমেতে উঠে হাত উঁচু করেন শুনে, ধমক শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। ও তো বলছে আল্লাহ কাল 2 দিন না খালি তো হাগাও হবে, অথচ সেটা কিনার টাকাও 50,000 টাকা দোয়া আমি কোয়ানে রাখবো। 50,000 টাকা দোয়া করে দিলে মার খাওয়ার ভয়তে কিছু বলে নাই। পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার, আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার, ওনার কাছে যে বলছে হুজুর গো বিপদে তো পড়েছে, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধোপা খোলায়, আমি ওখানে ধোপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, সেই উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকা। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই, হুজুর এখন আমি করবোটা কি? বলছে অসুবিধা নেই, টাকা না থাকলে দেবেন, কিন্তু ওটা তো ভুল ক্রমে হয়ে গেছে। ভাই সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইলো। হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা জান্নাত, যারা কবরে আছে আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবো?
ওদেরকে আবার ফিরে এনে জাহান্নামে রাখো। হাত সব বুঝে শুনে করার দরকার আছে না নাই? কোরআনের আলোচনায় ফিরে আসি। মনে কি আছে? আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আলোচনার বিষয় এটা কোনো রাজনীতির কথা না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাবো না, পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন? আমার বুঝাই দেন কথা কয়। ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে, হঠাৎ করে ওই যে পেয়ে গেল। আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় না? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি? কথা কয়। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা, তুমি থাকলে না ভাত খেলে না, কনে খাইলে তুমি ঘুমাইলে না, অমিলে না, আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বেঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে। কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়, আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা। কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না, কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? আপনি এটা শুনুন না, উস্তাদ মান পুরা শুনুন। এই ঠিক বলছি না বেঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন? তো ছুঁয়ে যা জোড়া তালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি ফেলেছি, আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস, আল্লাহ। ওই না, ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো সবাই। তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে না? গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? নিজেরা ফেরেশতা মনে করে। ও কিডা কত বাড়ি যাই বলছে ওঠ, বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে।
বলছে তা অসুবিধে, অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই পাগল পাইছিস না? বুঝি না, থাকতো না। ওঠ, তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নাম, তোর জন্য যাবো? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছ? বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে কালকে বেশি থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, বললো কাল বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্ত কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? মাসে যা হয় কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো, সূরা ফাতিহা? না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না, ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম। সামনে যাও, চোরাম করছিস কেন? কাল খেতে পয়সা নে, আমল করা হয়ে গেছে। আছে না নাই? আল্লাহর ওলিরা আবার বলে হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরহেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো চার দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো, তুমি ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশমিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না? তুমি ওই নে বসিতে পরিমণি মারি বেড়াবা, আমার যুবকরাও আছে বিয়ের আগে, আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারি, ওরে গিয়ার গাতখালি, কোথায়? লাইলাতুল ফেব্রুয়ারি গাতখালি। গাতখালি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল, ও আসার আগে লাল ছিল।
তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে, ওই এতদিন কালো ছিল। শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না। এবার বিয়ের সময় মসজিদে যায়, যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে, হুজুর আপনার কাছে আইসি, আমি তো বিয়ে করার নিয়ত করেছি, তো একটা হাফেজা পাত্রী যেন পায়, একটু দরকার, তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে, এখন হাফেজা লাগবে। কথা কয় না, দোয়া চাই আপনার চাই মানে কি হুজুর একটা নেককার পাত্রী যেন হয়, তুই নেককার পাবি। তুই যে গদখালিতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি, তো তোর যেটা উঠাও তো আর একজন তাহাজ্জুদ পড়াইছে, ইবাদত করি আরো 2 টাকা বেশি করেছে। কথা কয় না। তুমি মনে করছো রে বাবা পরের ধরে নিয়ে আইছি, ও না, ও খালাই তো ভাইয়ের কাছে টাকা পায়। কথা কয় না। শয়তানরা নিজেদের জন্য ভালো হওয়ার দরকার আছে না? নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে। স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে। আজান দিলে স্বামী যদি মসজিদে যায়, স্ত্রীরা উঁচু করে সে যায় নামাজে দাঁড়াবে। আর যদি আল্লাহর ওলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বুড়ি এক কান ধরাই নিয়ে সাত দোকানে বসে, তাইলে তো বেকায়দাও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। আমাদের আকিজ কলেজের এক টিচার ছিল, বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো, আমার চাচা ছিল সমবয়সী, বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার কোনোদিন কিস করতো না, মানে বাংলায় বলে চুমো খেত না। এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে, দেখছো তোর চাচির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে চাচার হক এইভাবে মেরে দিচ্ছেন কেস জন্য। কি হক চাচা? বলছে দেখ সমবয়সী বলাই যায়, আমারই ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় না রে। এইবার ও বলেছে চাচি গো, আমার চাচা তো বন্ধুর মতো সম্পর্ক, একটা কথা একটু প্রকাশ করি বলেই ফেলাইছে, আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না, ওর ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন? দুঃখের কথা কি বলবো ভাতিজা, বলে যখন আমু বলি লজ্জা ভেঙে। তো চাচা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে, ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে সহ্য না করে পারবে? আছে না নাই? এখানে বিড়ি খান কিডা কিডা? ও সব তো আল্লাহর পরহেজগার পীর সাহেব। কেউ খায় না, যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খান আজকে থেকে ছাড়েন, তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপ জেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো করে রাখেন। দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা? আমি ওইটা বলছি, হক আদায়ের কথা করবে না। বিড়ি টাইমে ওরে বাবা সুসমল্য অত গন্ধ। মসজিদে দেখবেন বেনামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায়, পরে 2 দিন পরে এসে পড়বা। আছে না নাই? এই আবার গিলাস ভাঙছে কিটা? এই ঠিক বললাম না ঠিক বললাম? এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তুমি যদি গু খাও, ও তো পায়খানা এমনিই খাবে, যে যেমন সে তেমন পাবে। কোরআনের কথা ভাইয়ের আমার, এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন আমাদের দরকার। পরিবর্তন তো নারীরা হইতে চায়। একবার আমার আব্বা বলতেছে, ওয়াজ শুনেছে যে ওগো নারীরা, তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, তারপরে ঘুমাবা। এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা কুলার, সে যে আগে স্বামীর চুল দিয়ে ইচ্ছা মতো পা মুছাইয়েছে, মুছাই তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধটা গন্ধ, দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে সুইচ দিয়েতে চারিদিকে খোঁজে, পায়খানার গন্ধ আসে কোথা থেকে? না কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে, পায়খানার গন্ধ তো চুলিতে আসছে। বলছে তা আসবে কেন? তুই জানিস আমি কি করে খাবো? আমি তো অন্যায় কিছু করিনি। হুজুর বলল যে স্বামীর চুল দিয়ে পা মুছাবা। রহিম আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাইয়ে দিত। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে, যদি স্বামীর মাথায় হাত বুলায়, মুখমণ্ডলে হাত বুলায়, তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সওয়াব ওর আমল নামায় লেখা হবে। আমার ডাক্তার মুরাদের বউ বলছে, তাহলে আমার তো তেজ মারা সারা, কারণ আমার ডাক্তার একটারা মাল নেই। ঠিক না বা ঠিক? আচ্ছা ওটা যাদের আছে তাদের তো হবে। ওগো আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলতেছে, দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম, তখন এসে তোমার চুল দিয়ে পা মুছাই, তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে ওই জায়গায় তো খানা হয় না। ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হাঁটতন টিকা রাজা বাদশা মার।
ওরে বাবা হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পাই দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পাই দিয়ে দৌড় দিয়েছে, বাগানের নিচে দিয়ে গিয়েছে, কিটা ছেড়ে রেখেছে, চটকায় দিয়ে চুপ করে শুয়ে দিয়েছে। আর ওই দিন মুসাইছে খাই। পরের দিন আমার মা বোনেরা, ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে, হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুলতে পা মুছাই দেবেন, আমরা তো অবলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুলতে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত্তারা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর পাটা অন্তত ধুয়ে যেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছ, না খেলে খেয়ে তারপরে ঘুমায়, টেক কেয়ার টেক কেয়ার। আরে বাবা কলা দেননি, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু, আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড।